Hello everyone, welcome to the MatrixXx channel. In this video, I am going to show you what is MAC address, how to change MAC address, why we need to change MAC address. So let's get started. So MAC address means media access control. So wireless card, wired or Ethernet card এই প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক MAC address থাকে। লাইক এই ডায়াগ্রামে আমি কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের একটা MAC address দেখিয়ে দিয়েছি। সো প্রত্যেকটা ডিভাইসের এরকম একটা ইউনিক MAC address থাকবে এবং তার অ্যাক্সেস পয়েন্টের একটা ইউনিক MAC address থাকবে। অ্যান্ড সেম MAC address ওয়ার্ল্ডের আর কোনো ডিভাইসে থাকবে না। এটার রিজন হলো আপনার যখন অন্য কোনো ডিভাইস রিসোর্স ও ইন্টারনেটের সাথে ইন্টারাক্ট করবেন তখন আপনার ডিভাইসের আইডেন্টিটির জন্য একটা ইউনিক অ্যাড্রেসের প্রয়োজন হয়, যাতে করে আপনি যেই ডিভাইসের সাথে ইন্টারাক্ট করবেন সে আপনাকে রিকগনাইজ করতে পারে অ্যান্ড আপনার রিকোয়েস্টের রেসপন্সও করতে পারে। লাইক আপনি এই ক্লায়েন্ট 1 দিয়ে google.com-এ যাবেন। সো আপনি আপনার ব্রাউজার থেকে google.com লিখলেন, আপনার অ্যাক্সেস পয়েন্ট তখন দেখবে যে এই ম্যাক অ্যাড্রেস থেকে সে google.com-এ যেতে চাচ্ছে, সেটা রিসিভ করবে, দেন সে এটা ইন্টারনেটে পাঠাবে, ইন্টারনেট থেকে সে রেসপন্স রিসিভ করবে, দেন আবার আপনাকে ব্যাক করবে। আমি আমার আগের ভিডিওটিতে নেটওয়ার্ক বেসিক্সে দেখিয়েছিলাম যে কিভাবে আসলে নেটওয়ার্ক কাজ করে। সো এক্ষেত্রে সেম, শুধু এখানে আপনার ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনার আইডেন্টিটিটা ক্লিয়ার হয়, ওকে, ডিভাইসগুলো। দেন আমি যদি আরেকটু সিম্পলি বলি তাহলে প্রত্যেকটা মানুষের একটা নেম থাকে। এখন আপনার কাছে কেউ 10,000 টাকা ধার চাইলো, আপনি তাকে চিনেন না, তার নামও জানেন না, আপনি কি তাকে 10,000 টাকা দিবেন? কখনোই না। ভালো মানুষ হলে দিতেও পারেন, কিন্তু ভাই আমার তো আসলে অত টাকা পয়সা নেই, আমি তো জীবনও দিতাম না। আচ্ছা, আই এম জাস্ট কিডিং। সো সে যদি আপনার পরিচিত হয় তাহলে কিন্তু আপনি তাকে টাকাটা দিলেও দিতে পারেন। এটা আসলে আমি এক্সাম্পলের ক্ষেত্রে ইউজ করতেছি, তো আপনি একটু বুঝে নেবেন, রিলেট করে নেবেন। সো ম্যাক অ্যাড্রেস অনেকটা নেমের মতো। আপনি যে ডিভাইসের সাথে ডাটা ট্রান্সফার করবেন অ্যান্ড রিসিভ করবেন, সেই ডিভাইস যদি আপনাকে রিকগনাইজ করতে না পারে তাহলে সে রেসপন্ড করবে না। সো প্রত্যেকটা ডাটা প্যাকেট অলওয়েজ সোর্স ম্যাক অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক ক্যারি করে ইন্টারাক্ট করার জন্য। লাইক এখানে দেখেন ক্লায়েন্ট 1 একটা ডাটা প্যাকেট পাঠাচ্ছে তার অ্যাক্সেস পয়েন্টে। সো তার সোর্স ম্যাক হচ্ছে এইটা অ্যান্ড তার ডেস্টিনেশন ম্যাক হচ্ছে এইটা। সো এখন অ্যাক্সেস পয়েন্ট কিন্তু দেখবে কোন ম্যাক অ্যাড্রেস থেকে, কোন সোর্স থেকে সে এই প্যাকেটটা রিসিভ করতেছে, দেন সেইটা ইন্টারনেটে পাঠাবে অ্যান্ড ইন্টারনেট থেকে রেসপন্স নিয়ে অ্যান্ড সেইটা আবার ব্যাক করবে সেই সোর্স ম্যাকে, ওকে। সো এইভাবে হচ্ছে ম্যাক অ্যাড্রেসগুলো ইন্টারাক্ট করে থাকে। সো আশা করি এখন বুঝতে পারছেন ম্যাক অ্যাড্রেস কি অ্যান্ড কেন ম্যাক অ্যাড্রেস প্রয়োজন। সো নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই উই নিড টু চেঞ্জ ইট। সো দেয়ার হ্যাভ 3 reasons for change it: increase anonymity, impersonate other devices, bypass filters. আমি এগুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমে ইনক্রিজ অ্যানোনিমিটি সম্পর্কে বলে দিচ্ছি। আপনি নেটওয়ার্কের মধ্যে অ্যানোনিমাস থেকে যে কোনো টাস্ক কমপ্লিট করার জন্য আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে নিতে হবে। আর আপনি রিয়েল ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি কোনো কিছু করেন নেটওয়ার্কে, তাহলে আপনার আইডেন্টিটি ইজিলি বের করা যাবে। সো নেটওয়ার্কে অ্যানোনিমাসলি কিছু করতে হলে আপনাকে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। দেন ইম্পারসোনেট আদার ডিভাইসেস। ইম্পারসোনেট মানে হলো নিজেকে অন্য লোক হিসেবে পরিচয় দেওয়া। লাইক আপনার ম্যাক অ্যাড্রেস একটা, কিন্তু আপনি রিপ্রেজেন্ট করবেন আরেকটা। সো এটা একটু আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি ডায়াগ্রামের মাধ্যমে। সো আপনি ক্লায়েন্ট 1 অ্যান্ড আরেকটা ক্লায়েন্ট আছে এখানে ক্লায়েন্ট 2, ওকে। সো এখানে ইম্পারসোনেট মানে আমি প্রথমে বলে দিয়েছি নিজেকে অন্য লোক হিসাবে পরিচয় দেওয়া। সো ক্লায়েন্ট 1-এর ম্যাক অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্সেস পয়েন্টের ম্যাক অ্যাড্রেস কিন্তু সেম। সো যখন এই দুটো ম্যাক অ্যাড্রেস সেম, আপনি যখন ম্যান ইন দ্য মিডলে চলে আসবেন, যখন আমি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দেখাবো তখন আপনারা এগুলো খুব ভালোভাবে বুঝে যাবেন, ডি অথেন্টিকেশন অ্যাটাকের ক্ষেত্রেও। সো আপনার ক্লায়েন্ট 2 যখন একটা ওয়েবসাইট ভিজিট করতে চাইবে, সে পাঠানোর কথা হচ্ছে এই অ্যাক্সেস পয়েন্টে, এই ম্যাক অ্যাড্রেসে, কিন্তু আপনি যখন ইম্পারসোনেট করে নেবেন এই ম্যাক অ্যাড্রেসটা, আপনি রিপ্রেজেন্ট করবেন হ্যাঁ আমি এই ম্যাক অ্যাড্রেস, তখন ক্লায়েন্ট 2 কিন্তু তার ডাটা প্যাকেটটি আপনাকে পাঠাবে। প্রথম এই দেখেন, সে আপনাকে পাঠাবে, আপনি এটা ট্রান্সফার করে অ্যাক্সেস পয়েন্টে পাঠাবেন। কিন্তু আপনি যখন অ্যাক্সেস পয়েন্টে পাঠাবেন তখন অ্যাক্সেস পয়েন্ট পাঠাবে ইন্টারনেটে, তখন ইন্টারনেট রেসপন্স ব্যাক করবে অ্যাক্সেস পয়েন্টে, দেন অ্যাক্সেস পয়েন্ট ব্যাক করবে ক্লায়েন্ট 1-কে, ক্লায়েন্ট 1 ব্যাক করবে ক্লায়েন্ট 2-কে। সো এটা কিন্তু ম্যান ইন দ্য মিডল হয়ে গেল অনেকটা। আপনি ক্লায়েন্ট 2 যে কোনো কিছুই ব্রাউজ করেন না কেন, যে কোনো ডাটা প্যাকেট সেন্ডই করেন না কেন, সেটা কিন্তু ক্লায়েন্ট 1 দেখতে পারতেছে, ওকে। সো ইম্পারসোনেটের এই একটা বেনিফিট, এটা আমরা ম্যান ইন দ্য মিডল এটাকে দেখবো, ওকে। সো দ্য লাস্ট থিং ইজ বাইপাস ফিল্টার্স। লাইক আপনার ডিভাইস কোনো অ্যাক্সেস পয়েন্ট থেকে ব্লক করে দিল, সো আপনি কিন্তু চাইলে আপনার ডিভাইস দিয়ে ওই অ্যাক্সেস পয়েন্টে কানেক্ট হতে পারবেন না।
যতক্ষণ পর্যন্ত আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ না করবেন। সো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলে আপনি ব্লকড অ্যাক্সেস পয়েন্টে আবার রিকানেক্ট হতে পারবেন। So I think now you guys are clear why we need to change MAC address. Okay, the last question is how to change MAC address. Okay, this is very simple. I'm moving to my Kali machine. So আমি এখন আমার কালি মেশিনে চলে এসেছি। সো আমি টার্মিনালটা ওপেন করে নিলাম। এখন আমি দেখবো আমার কি কি ইন্টারফেস অ্যাক্টিভ আছে আমার কালি মেশিনে। সো এটা দেখার জন্য হচ্ছে IF কনফিগ দিতে হবে। ওকে, ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। সো IF কনফিগ কমান্ড রান করার পর আপনি দেখতে পারবেন ETH0, WLAN 0, আমার তিনটে ইন্টারফেস অ্যাক্টিভ আছে। সো ETH0 হচ্ছে আপনার ভার্চুয়াল বক্স নিজে থেকে একটা ইন্টারফেস ক্রিয়েট করানো ওয়্যার্ড নেটওয়ার্ক, এটা হচ্ছে এইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আর WLAN 0 হচ্ছে আমার রিয়েল ওয়াইফাই নেটওয়ার্ক, যেটা আমি ওয়্যারলেস অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করেছি। ওকে, সো এইখানে দেখতে পারতেছেন যে ইদার 00C0CA98888 এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, WLAN 0 আমার ওয়্যারলেস অ্যাডাপ্টার কার্ডের। ওকে, সো এইখানে একটা দেখতে পাচ্ছেন ETH0 এর এইটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস অলওয়েজ 12 ডিজিটের হয়। ওকে, সো এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে চেঞ্জ করব। সো আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি WLAN 0 ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো সেক্ষেত্রে আপনার কমান্ড রান করতে হবে IF config WLAN 0 ডাউন। প্রথমে আমি আমার WLAN 0 ইন্টারফেসটি ডাউন করে নেব। ওকে, সো এন্টার। যেহেতু কোনো অ্যারো দেখায়নি তার মানে আমাদের কমান্ডটি এক্সিকিউট করেছে। ওকে, দেন অ্যাগেন IF config WLAN 0, আমরা ইন্টারফেসের নেমটি দিব, দেন SW ইদার। সো এইখানে SW ইদার দিয়ে আমি হার্ডওয়্যার ম্যাক অ্যাড্রেসটি মিন করতেছি। সো আমি দিলাম 001122334455। সো আপনার অলওয়েজ মাথায় রাখবেন যখন আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে যাবেন তখন প্রথমে অবশ্যই 00 দিয়ে শুরু করতে হবে। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেসটি অনেক ক্ষেত্রে চেঞ্জ হবে না। সো হিট এন্টার। দেন আমি আমার WLAN 0 ইন্টারফেসটি আপ করব, এনাবেল করব। সো IF config WLAN 0 আপ। ওকে, সো কমান্ডগুলো এক্সিকিউট হয়ে গিয়েছে, যেহেতু কোনো এরর পাইনি তার মানে এক্সিকিউট হয়েছে। ওকে, এখন আমি দেখব যে আমার ম্যাক অ্যাড্রেসটি আসলে চেঞ্জ হয়েছে কি না। তো সেক্ষেত্রে আমি IF config কমান্ড রান করব, এন্টার। সো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই ম্যাক অ্যাড্রেসটি দিয়েছিলাম এখানে, এখন কিন্তু সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে সেট হয়ে আছে। আগের ম্যাক অ্যাড্রেসটি কিন্তু এখন আর নেই। ওকে, সো ম্যাক অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আপনি এইভাবেই হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। আবার আপনি যখন কম্পিউটার রিস্টার্ট করবেন তখন কিন্তু তার অরিজিনাল ম্যাক অ্যাড্রেসটি আবার চলে আসবে। ঠিক আছে, so that's all for today. I hope you guys enjoy this video. If you guys enjoy this video, please like, comment, share and subscribe my channel. Hope see you soon. Till then, tata, goodbye, take care.